নামাজের পরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাতে শোয়ার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইলাই পর্যন্ত 3 বার বলবেন। এটা খুশির সংবাদ। হাদিসে শুধু আমলটা বলে নাই, আপনাদের জন্য একটা অফার দিয়েছে। বলেছে আজকে দিনের ভিতরে তার যে গুনাহগুলি হয়েছে, এই গুনাহগুলির পরিমাণ যদি সাগরের ঢেউয়ে সৃষ্ট ফেনা সম পরিমাণও হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আবার আরেক হাদিসে বলেছে পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, তার গুনাহ যদি সেই পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে বলেছে বালু আছে পৃথিবীতে যত, বালুর কণা হবে যত, তার গুনাহ যদি হয় তত আল্লাহ মাফ করে দিবেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গুনারও হিসাব নেই, আল্লাহর কাছে হিসাব আছে। বালুকণারও আমাদের কাছে হিসাব নেই, আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহ জানেন মানুষ এই পরিমাণ গুনাহ করতে পারে না, যেই পরিমাণ আল্লাহ মাফ করতে পারেন। এই জন্য এমন জিনিস দিয়ে ধারণা দিয়েছেন যেটার কোনো সীমারেখা নেই। আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বরকতে সেই পরিমাণ গুনাহ মাফ করে দেন। আচ্ছা, এখন সব গুনাহ না, কবিরা গুনার জন্য দুটা জিনিস লাগে। একটা হচ্ছে অঙ্গীকার, আরেকটা হচ্ছে লজ্জিত হওয়া। কবিরা গুনার জন্য এই দুইটা লাগবে, সগীরা গুনার জন্য এই শর্ত নেই। কবিরা গুনার জন্য মাপ চাইতে হইলে বলতে হবে আল্লাহ এই গুনাহটা আমি আর জীবনে করব না, যা করেছি তার জন্য আমি আপনার কাছে লজ্জিত। এই দুইটা লাগবে কবিরা গুনার জন্য। সগীরা গুনার জন্য কোনো শর্ত নাই, আপনি ইস্তেগফার করলে মাফ হয়ে যায়, ইবাদত করলে মাফ হয়ে যায়। জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাঝখানে যত গুনাহ হয়েছে তো আল্লাহ মাফ করেছেন। অন্যান্য ইবাদতের মাধ্যমেই সগীরা মাফ হয়ে যায়। কবিরার জন্য তওবা লাগে, তওবা মানে আর করব না, অঙ্গীকার করা লাগে। আর একটা হচ্ছে লজ্জিত হওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আপনার কাছে শর্মিন্দা, লজ্জিত, আমি গুনাহটা করে ফেলেছি, আর করব না, এটা লাগবে। আচ্ছা, তো আপনি শোয়ার সময় বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। কয়বার? দুরূদ শরীফের কোনো সংখ্যা নেই, আপনার মনে যেই কবার চায় পড়তে পারেন। তবে একটা সংখ্যা আছে, সন্ধ্যায় কমপক্ষে 10 বার, সকালে কমপক্ষে 10 বার। যদি আজকে সন্ধ্যায় এই পর্যন্ত 10 বার না পড়ি, তাহলে এখন শুয়ে 10 বার পড়ি, যে কোনো দুরূদ শরীফ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা থেকে শেষ পর্যন্ত। যারা আরও পারেন সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত, সূরা মুলক 29 পারার প্রথম সূরা, এটা এশার পরে পড়লেই হয়ে যাবে, এখন পড়লেও পারেন, সমস্যা নেই। পারেন না এতগুলি? আচ্ছা ঠিক আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলি 3 বার পড়া লাগবে, 3 বার, মোট 3 বার, আবার 3 বার, সকালেও 3 বার, সন্ধ্যায়ও 3 বার, রাতেও 3 বার, 9 বার করে পড়া লাগে। ইখলাস, ফালাক, নাস। তারপরে ফু দেওয়া লাগে জোরে করে, জোরে জোরে। কেন জোরে? ওই হাদিসে আসছে আল্লাহ রাসূল যখন এই 3 সূরা পড়ে ফু দিতেন হাতে, থুতু বের হয়ে যেত, থুতু ছিটা বের হয়ে যেত। তো থুতুর ছিটা বের হইতে হলে ফু জোরে জোরে দিতে হবে। এজন্য জোরে ফু দিয়ে মাথার থেকে আস্তে আস্তে মুছতে মুছতে হাতে যতটুকু যাবে নিচে যাবে। এখানে একটা নেকফাল, একটা সুধারণা, যে আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার শরীরে যত রোগ আছে, আমার শরীরে যত জাদু বান্টনা আছে, মানুষের বদনজর আছে, এই সবগুলি আমি এই শরীর থেকে নামাইয়া পায়ে দিয়া বাহির করে দিলাম। এই নিয়তটা করবেন, দেখবেন আপনার কোনো কবিরাজ লাগবে না, কোনো কবিরাজ আপনার দরকার নেই। এই সূরাগুলি আপনার নিরাপত্তা রক্ষা কবচ হয়ে যাবে। তো রাতে এই 3টা সূরা পড়া লাগবে 3 বার।
কুলিয়া একবার, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। আচ্ছা, এরপরে কিছু জিকির আছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মাশাআল্লাহ, এটা পারেন সবাই। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, এটাও 3 বার পড়া লাগে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও 3 বার পড়া লাগে। সন্ধ্যায় যদি পড়ে ফেলেন আর লাগবে না, সন্ধ্যা না পড়লে এখন 3 বার পড়া লাগবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, খুব জরুরি দোয়া। এক সাহাবী হাতে বিচ্ছু কামড়াইছেন। বিচ্ছু, এই প্রজন্ম তো আর চিনবে না, আপনারা মুরব্বীরা চিনেন বিচ্ছু কাকে বলে। বিচ্ছু কামড়াইছে, বিচ্ছু ব্যথায় অস্থির। সকালে হুজুরের কাছে আঙ্গুলটা চেপে ধরে চলে গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আমার রাতে বিচ্ছু কামড়াইছে, এখন আমি অস্থির ব্যথায়। তো হুজুর তার হাতটা নিজের হাতে নিলেন, নিয়ে বললেন, আল্লাহুম্মা মুসাগগির আল কাবীর ও মুকাব্বির আস সাগীর সাগগির মা বি, ফু দিছেন। ফু দিলে হয়েছে যথেষ্ট, আল্লাহর নবীর মুখের ফু তো ঠিক আছে, কিন্তু পুরা জাতিকে তো উনি এই চিকিৎসা শাস্ত্রটা শিখাবেন। এই জন্য এক সাহাবীকে বললেন, একটু জারিরা নিয়ে আসো, চিরতা একটু জারিরা নিয়ে আসো। তো এক সাহাবী গিয়ে একটু চিরতা নিয়ে আসছেন, উনি এটাকে নরম করে প্রলেপ দিলেন, ওই কামড়ানো জায়গায় প্রলেপ দিলেন। প্রলেপ দিয়ে এবার ইখলাস, ফালাক, নাস পড়ে আবার ফু দিলেন। সাহাবী শান্ত হয়ে গেছেন, ব্যথা চলে গেছে। দুনিয়ার চিকিৎসাটাও করেছেন, আখিরাতের চিকিৎসাটাও করেছেন, 2টা শিক্ষা। কিন্তু আমরা 2টা করি না। অনেক সময় জ্বর উঠেছে, ট্যাবলেট খাই না, কি বলি, আরে আল্লাহ ভালো করবো। না না, এটা এতেকাদ না, এটা ইসলাম না। আপনি ট্যাবলেটও খাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আল্লাহ ভালো করে দেয়। আপনার সাথে যারা আছেন তারা সান্ত্বনা দিতে চান, কিন্তু সান্ত্বনার বাণী আপনার ভিতরে যাচ্ছে না। ইত্তেফাকান, ঘটনাক্রমে রাত 2টায় আপনি খবর পাইছেন যেই বিমান যাচ্ছে ওই বিমান আকাশে ক্রাশ হয়ে গেছে, ব্রাস্ট হয়ে গেছে, 250 যাত্রী সব মারা গেছে। এখন আপনি কি বলেন? আপনি বলেন যে আল্লাহ এই বিমানে যে আমাকে উঠাও নাই, এটাই তো ভালো হয়েছে। এখন বলেন যে আপনি ভালোটা বুঝতে তো সময় দেওয়া লাগবে। সব মুসিবত মুসিবত না, মুমিনের জন্য মুসিবত রহমত, এটা বুঝতে একটু সময় লাগে। আমরা অনেকে এরকম ভাবি, অমুক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরের এত বিপদ কেন? হুজুর না নামাজ পড়ে, রোজা রাখে, আপনি তো মুসিবতটা বুঝেন না, বিপদটা বুঝেন না। আমি যদি এর পাল্টা প্রশ্নটা আপনাকে করি যে আপনি বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এত মুসিবত কেন? তো কি জবাব দিবেন আপনি? আপনি কেন মুসিবতকে গজব মনে করে বসে আছেন? মুমিনের জন্য মুসিবত গজব না, মুমিনের জন্য মুসিবত রহমত। কিন্তু আমরা এটা কামনা করব না, চলে আসবে। আমরা হার দিন দোয়া ওজিফা যাই পড়ি, এগুলির থেকেই মুসিবত বাঁচার দোয়াই তো পড়ি, সব মুসিবত থেকে বাঁচার দোয়া পড়ি, তারপরও মুসিবত আসে। এই জন্য মুমিনের জন্য মুসিবত রহমত। গুনাহ মাফের আলোচনা তো করতেইছি না, অসুস্থ হলে, বিপদ আসলে গুনাহ মাফ হয়, ওই আলোচনায় যাচ্ছি না। শুধু বলতে চাই যে আমাদের একটা ভুল ধারণা আছে যে মনে হয় লোকটা ভালো না, নাইলে এত বিপদ কেন, এত অসুস্থতা কেন? না না, মৃত্যুকালে অসুস্থতা তো আরো বড় নেয়ামত। হঠাৎ মৃত্যু থেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা, এটা তো আরো ভালো, কারণ মানুষ পরিষ্কার হয়। শুধু একটু জ্বর হয়েছে, আপনার গুনাহ মাফ হয়েছে। একটা ঘামাসির গোটা উঠেছে, আপনার একটা সগীরা গুনাহ মাফ হয়েছে। তাহলে কি পরিমাণ গুনাহ মাফ হয় বড় বড় অসুস্থতায়। কিন্তু আপনি আবার আমি উল্টা ধারণা করি। যেমন একটা মানুষ বিছানায় পড়ে গেছে আজকে 5 মাস 6 মাস, আমরা বলি যে লোকটাকে আল্লাহ ধরছে এতদিনে। না, সরি, এ কথা বলবেন না, আল্লাহর হস্তে বলবেন না। আল্লাহ ওনাকে পাক পবিত্র করে জান্নাতে নেওয়ার জন্য এই সিস্টেম করেছেন।
এটা তার জন্য নেয়ামত, কষ্ট তার জন্য, কিন্তু এটা তার জন্য নেয়ামত। এই জন্য আমরা আল্লাহর কাছে এই ধরনের মুসিবত থেকে ফানা চাইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল যুল্লি ওয়াস সিগারি ওয়াল ফাওয়াহিশা যাহারা মিনহা মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই আরজালে ওমর পর্যন্ত বলে ফেলেছি। আল্লাহ আমাকে এত বয়সও দিও না যে আমি আরেকজনের জন্য বোঝা হয়ে যাই। এই দোয়া তো করেছি। এই দোয়ার ভিতরে আমি যেন অন্যের কষ্টের কারণ না হই। আমাকে এত হায়াতে দেওয়া তো দরকার নেই, বা হায়াত যদি বৃদ্ধি করে দাও আমি যেন কারোর জন্য মুসিবত না হই। দোয়া তো পড়েছেন আপনি, তারপরে যদি বিছানায় পড়ে যান বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা রহমত আসছে আপনার জন্য। তো মহতারাম, সুস্থতা নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। সুস্থ থাকাকালীন সময়ে স্বাস্থ্য এবং ইবাদতের ব্যাপারে সচেতনতা এটা খুব জরুরি, খুব জরুরি। আমরা অসুস্থ হয়ে আল্লাহর কাছে যে পরিমাণ সাহায্য চাই, সুস্থকালীন সময়ে যদি এই পরিমাণ সাহায্য চাই তাহলে তো অসুস্থতা আসার কথা ছিল না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আয়াতটা আপনাদের সামনে পেশ করা হয়েছে এটা তো আমরা সবসময় পড়ে আসছি। তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। সুস্থকালীন সাহায্যটা বেশি দরকার, আল্লাহর কাছে বেশি বলা দরকার। অসুস্থকালীন যেটা আপনারা শুনে আসছেন, জোয়ানকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদতের মধ্যে অনেক পার্থক্য। কেন পার্থক্য? এই শুধু এখানেই বার্ধক্যজনিত কারণে আপনি অনেক কিছু পড়বেন, বলবেন, কারণ আপনার আখেরাত সামনে। জোয়ানকালে আপনার আখেরাত সামনে থাকে না, আমার আখেরাত সামনে থাকে না, এই জন্য আমি ইবাদতে মনোযোগী হই না, কিন্তু এই সময়ে মনোযোগী হওয়াটা দরকার। তো এই জন্য কিছু কিছু আমল আছে যেটাকে ধরে ফেলা দরকার, যে আর ছাড়ব না। তা আমি আপনাদের কাছে যেহেতু শেষ বেলায় বসছি, রাত হয়ে যাচ্ছে, খুব লম্বা আলোচনা না, মানুষের কয়েকটি মুহূর্ত আছে, এই মুহূর্তগুলির কথা কোরআন শরীফে বলা হয়েছে। এই সময় যেন একটু জিকির করেন আপনারা। অসংখ্য কথা, সকাল সন্ধ্যার কথা স্পষ্ট করে কোরআন শরীফে বলা হয়েছে। কিছু বাড়তি ইবাদতের কথা, রাতে শোয়ার সময়ের কথা বলা হয়েছে। তা আমরা যেহেতু এখন গিয়ে শুয়ে যাব, এই জন্য একটু আলোচনা। আমরা যে ঘুমটা যাই, এই ঘুমটা দৃশ্যত ঘুম, আসলে এটা মৃত্যু। কিতাবের ভাষায় আন-নাওম নিসফুল মাউত, এটা গ্রামের ভাষায় ঘুমে আর মরায় সমান। আমরা যে ঘুমাই, আসলে ঘুমাই না, আমরা মরে যাই। কোথায় পাইলাম? ঘুম থেকে জাগ্রত হয়ে আপনাদেরকে আমাদেরকে যেই দোয়াটা পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া আরবি যারা একটু বুঝেন তারা বুঝে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, আল্লাহ আমি আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন, ঘুম থেকে জাগ্রত করেছেন। এই আলোচনাটা এখানে নাই। আমি যে ঘুমিয়েছিলাম, আমি আসলে ঘুমাই নাই, আমি মারা গেছিলাম। এখন এখানে আবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটা লম্বা আলোচনা আছে, লম্বা কয়েকটা আর্টিকেল আমি পড়েছি এই ঘুমের উপরে, মানুষ ঘুমাইলে কি হয়। বিজ্ঞান এখানে গবেষণা করেছেন লম্বা সময়। একটা সংস্থা তো 20 বছর মানুষের ঘুমের উপরে অ্যানালাইজ করছেন, যে মানুষ ঘুমাইলে আসলে কি হয়। মানে খুব বুঝেন, মোবাইল চুরি হয়েছে,
আপনার মোবাইল চুরি হয়েছে। তো জিজ্ঞাসা করা হয়েছে মোবাইল ছিল কোথায়, আপনি বললেন যে আমার বালিশের নিচে ছিল। তো কিছু বলেন নাই চোরকে? তো সে বলে আমি তো ঘুমেছিলাম। আরে ঘুমেছিলেন মানে আপনার বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে গেছে, আপনি কিছু বললেন না? হ্যাঁ, আবার রাগ হয়ে গেছে, আমি না বলতেছি আমি ঘুমেছিলাম। আরে ঘুমেছিলেন মানে ছিলেন কোথায়? ছিলেন কোথায়? এই কথাটা বাহির করা দরকার, মানুষটা থাকে কই। তো বিজ্ঞান গবেষণা করেছে, মানুষ যদি 3 ঘন্টা ঘুমায় 20 মিনিট মরে যায়। এটা হলো বিজ্ঞানের ভাষা, ইসলাম এভাবে বলে নাই। বিজ্ঞান বলেছে মানুষ 20 মিনিট ঘুমালে, 3 ঘন্টা ঘুমালে 20 মিনিটের জন্য মরে যায়। এই 20 মিনিটের মধ্যে যদি কেউ দরজায় ধাক্কা দেয় কাজ হবে না। আপনারা দেখবেন অনেক সময় ঘুমের মানুষকে দরজায় গিয়ে 1 টোকা দিলে উঠে যায়, আরেকবার 3 বার 4 বার ডাকতেছেন না, কাজ হইতেছে না। মোবাইল দিতেছেন, রিং করতেছেন, রিং বাজতেছে, আপনি শুনতেছেন কিন্তু সে উঠে না। গেল কই, গেল কই? ওই 20 মিনিটের মধ্যে হলে আর দরজা খোলা সম্ভব না। এক মানুষকে আমরা এরকম পরে ঘরের উপরের চালার উপর দিয়ে ভেলকির ভিতর দিয়ে উঠে দরজা খুলতে হয়েছে, ওনাকে উঠানোই সম্ভব হয়নি। যত চেষ্টা করা হয়েছে ওনাকে উঠানো সম্ভব হয়নি। তো এখন বুঝি ওই 20 মিনিটের মধ্যে পড়েছিল হয়তো উনি। এই যে 20 মিনিট মরে যায়, আল্লামা জাওজিয়া কিতাব লিখেছেন, কিতাবুর রূহ, এ আত্মা সম্পর্কে। ওটার মধ্যে উনি লিখেছেন ঘুমানোর পরে আত্মার শরীর আলাদা হয়ে যায়, আত্মা শহরে চলে যায়, কিন্তু রিমোটের মতো একটা সম্পর্ক থাকে, এখানে টাচ করলে সে চলে আসে। খুব দ্রুত টাচ করলে খুব দ্রুত আসে, আস্তে আস্তে করলে আস্তে আসে। কিন্তু খুব দ্রুত আসলে বুক কাঁপতে থাকবে, আপনার পুরো শরীর কাঁপতে থাকবে। হঠাৎ ঘুম থেকে যদি কাউকে উঠান ওনার শরীর কাঁপতে থাকবে, কারণ আত্মা খুব জোরে আসতে হয়েছে, দৌড়ে আসতে হয়েছে। এখন আত্মা তো বের হয়ে যায়, ঘুমাবেন কেমনে? চিন্তা তো করা দরকার। ঘুম মানি তো মৃত্যু। কৈলাইনের একজন মোল্লা সাহেব ছিলেন, কৈলাইন গ্রাম, বড় হুজুরের মুরিদ ছিল। ওনার শেষ বয়সে দেখছি উনি শোন না। আমি বললাম যে আপনি শোন না কা, ঘুমান না? আমার ঘুম গেলে আর উঠতে পারি কিনা এই ভয়ে আমি ঘুমাই না। তা আমি বললাম যে অনেক বয়স্ক মানুষ, আমি বললাম তো যেদিন ডাক আসবে একেবারে ওদিন তো আর বসে থাকলেও চলে আসবে, দাঁড়ানো থাকলেও চলে আসবে, ভয় পাওয়ার কি আছে, মৃত্যু তো হবেই। খায়ের, ঘুমটাকে সাধারণ কিছু মনে করিয়েন না। ঘুম হচ্ছে মৃত্যুর মোরাকাবা। মানুষের মৃত্যু হবে তার প্রতিদিন, এটার প্রশিক্ষণ। এই জন্য ঘুমানোর কিছু আদাব আছে, নীতি আছে, আদর্শ আছে, সুন্নাত আছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এগুলি সঠিক, ইসলামের দৃষ্টিকোণ থেকে তো ঠিকই আছে। আজকে গিয়ে ঘুমাবেন, কালকের মতো যেন না হয়, তাহলে ওয়াজ মাহফিলের সফলতা আসবে। কারণ ওয়াজ তো নসিহত, নসিহত হলো উপদেশ। উপদেশ মানে মানুষের ইহকালীন এবং পরকালীন জীবন সমৃদ্ধশালী হয়, এরকম কিছু কথা। এখন আমার ওয়াজ তো আর রুসমি না যে প্রতি বছর একটা ওয়াজ করা লাগবে এই জন্য করলাম না। প্রতি বছর মানুষকে কিছু শোনাতে হবে, আমরা কিছু শিখবো, এই নিয়তেই তো কথা বলা। তা আপনারা তো রাত হয়ে গেছে, কষ্ট করে বসে আছেন। গতকালকের ঘুম, আজকে গিয়ে বাসায় ঘুম, একটু ব্যবধান, তাহলে এই মাহফিলের সফলতা আসবে, টাকা পয়সা খরচের বেনিফিটটা পাওয়া যাবে। প্রথম আলোচনা ঘুম আলোচনা, এটা সাধারণ কিছু না, এটা একটা বিস্ময়কর জিনিস।
মরার পরে আবার জিন্দা হওয়া, এটা তো অলৌকিক, অলৌকিক। এই জন্যই তো আলহামদুলিল্লাহ বলবেন, ঘুম থেকে জেগেই আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আল্লাহ আপনাকে পুনরায় জীবন দান করেছেন। ঘুমের ঘরেও কিছু মানুষ একেবারে বিদায় হয়ে যায়। তো এই মানুষটা যদি শোনেন কোথায়ও ঘুমের ঘরে কেউ মারা গেছে, এই মানুষটাকে সাথে সাথে যদি দেখেন তাহলে আমার কিছু কথা পেয়ে যাবে। প্রথমে গিয়ে ওই ঘরে যদি কেউ থাকে তাকে জিজ্ঞাসা করবেন তার সাথে কি কেউ ছিল। একজন বলবে আমরা তো দুইজনেই ছিলাম তার সাথে শোয়া। তো উনি কি আপনাদেরকে কিছু বলে গেছে? বলে যে না, আমরা তো জানি না, উনি তো আমাদের দুইজনের মাঝখানে শোয়া ছিল। সকালে উঠে দেখি উনি আর উঠেন না। তো রাত্রে কিছু বলে নাই? বলে না, কিছু বলেনি। বলবে কোত্থেকে? উনি তো ঘুমের সাথে আত্মা বের হয়েছে, আর আত্মা আজকে শুধু বলেছে আসবো না, চলে গেল। আর ওনার ইস্তেগফারও সুযোগ নেই, তওবা করারও সুযোগ নেই, জিকির করারও সুযোগ নেই। এই জন্য আমাদেরকে বলা হয়েছে তোমরা ঘুমানোর আগে কিছু জিকির করো, কিছু আমল করো, যেন এটা তো মৃত্যু একটা প্রতিদিনই হয়। আরেকটা হলো ঘুমের ঘরে যদি তোমার অরিজিনালি মৃত্যু হয়ে যায় তাহলে তো তুমি আলাদা করে জিকির করতে পারবে না, কারণ ওই সময় তো নাই, আত্মা তো আর আসবে না এখানে। এজন্য আমাদেরকে বলা হয়েছে ওযু করে শোয়ার জন্য। এটা একটা সুন্নত। এখন দেখেন, ওযু খুব কঠিন জিনিস না, আমরা এটাকে কঠিন করে ফেলি বলার সময়। ওযু কি? আপনি বাজারে দোকানদারি করেছেন, বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে হাত মুখ ধুয়েছেন, খানা খাবেন, ঘুমাবেন। এই হাত মুখ ধোয়া এটাকে তো ওযু বলে। বেশ কম হলো কি মাথা মাসে করেন না, আজকে মাথা মাসে করবেন। অনেক সময় পা ধোন না, আজকে পা ধুইবেন, তো ওযু হয়ে গেল। দুইটা আপনি করেন, দুইটা আমি বললাম, ওযু হয়ে গেল। কঠিন কিছু না। ওযুর সময় অন্য সময় কি করেছেন জানি না, রাতে শোয়ার ওযুর সময় মিসওয়াক করা লাগবে, ব্রাশ করা লাগবে, অন্তত মুখটা পরিষ্কার করা লাগবে। আচ্ছা, মাঝে মাঝে আমিও পান খাই, তারপরও আপনাদেরকে বলি, পান খেতে খেতে ঘুমাবেন না, কোনো কিছু খাদ্য খেতে খেতে ঘুমাবেন না। মৃত্যু যদি হয়ে যায়, যিনি গোসল দিবেন উনি আপনার মুখটা ভালো করে পরিষ্কার করতে পারবেন না। এটা একটা সমস্যা হয়ে গেল। এতগুলি পান মুখে রেখে শুয়ে গেলেন, আর যদি না জাগেন মুখটা পরিষ্কার করবে কিভাবে বলেন? এটা তো নিজে পরিষ্কার করে শুইতে হবে, এটা সুন্নাত। আর ডাক্তারি দৃষ্টিকোণ থেকেও এটা খুব জরুরি। ব্যাকটেরিয়া জন্ম হয়, অনেক রোগ জীবাণু জন্ম হয় মুখের এই খাদ্য থেকে। এই জন্য মুখ পরিষ্কার করে শোয়া বিজ্ঞানসম্মত একটা সুন্নত। সব সুন্নতই বিজ্ঞানসম্মত, এটা আলোচনার জন্য বললাম। ওযুর সময় মেসওয়াক তো আছেই, আজকে রাতে শোয়ার মেসওয়াক আলাদা সুন্নত। ব্রাশ যদি করার আদত থাকে তো ব্রাশ দিয়ে পরিষ্কার করেন, যেভাবেই করেন আপনি করেন। কোনোটাই না করেন তো মুখের যত ময়লা আছে ভালো করে আঙ্গুল দিয়ে হলেও পরিষ্কার করে শোন। ওযু করে আসবেন, যেই ঘরে ঘুমাবেন এই ঘরের দরজা বন্ধ করে দিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জানালা বন্ধ করে দিতে বলেছেন, নিরাপদ জায়গায় শুইতে বলেছেন, অনিরাপদ জায়গায় শুইতে নিষেধ করেছেন, ছাদের উপরে ঘুমাইতে নিষেধ করেছেন, রাস্তাঘাটে শুইতে নিষেধ করেছেন, দরজা জানালা খোলা রেখে শুইতে নিষেধ করেছেন। হিকমা শুনেন, কারণ শুনেন। আমি ঘুমানোর পরে, আমি তো এখানে নাই, আমি তো চলে গেছি, যেটা পড়ে আছে এটা আমার লাশ। এখন এই লাশকে মশায় কামড়াইলেও আমার কিছু করার নেই,
সাপে কামড়াইলেও কিছু করার নেই, শত্রু এসে আঘাত করলেও আমি এটাকে রুখতে পারবো না, ফিরাইতে পারবো না, কারণ আমি তো এখানে নাই। তো এই লাশটাকে তো একটা ভালো জায়গায় রেখে আমার যেতে হবে, নিরাপদ জায়গায় রেখে আমার সফরের বাইরে যেতে হবে। তো লাশ কোথায় রাখলাম? রাস্তাঘাটে, ছাদের উপরে। এটা কিন্তু যে কেউ নষ্ট করবে। খুব বুঝেন, এটা মজার কথা। উজানি মাদ্রাসায় আশপাশে যারা মারা যায় জানাজার জন্য নিয়ে আসে। তো জোহরের নামাজের সময় এক জানাজা আসছে, সব জামাতের সময় সব মসজিদে ঢুকেছে, আমিও আসছি, মসজিদে গেলাম, দেখি দুইজন মানুষ ওই লাশের কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝছি কেন দাঁড়িয়ে আছে, তারপর আপনাদেরকে বলতে পারলাম এখন একটা কথা তার থেকে জেনে। আমি ওদেরকে বললাম, এই জামাত হয়েছে, তোমরা যাবে না মসজিদে? তো ওরা বললো যে না হুজুর, আমরা পরে নামাজ পড়ব। তাহলে জামাত হইতেছে, তোমরা পরে পড়বা কেন? তো যেই জবাবটা দিবে এটা তো আমি আগেই বুঝি, সে জবাব দিল, হুজুর আমাদেরকে বলছে এই লাশের কাছে থাকার জন্য। কথা বুঝেন নাই? তাই বললাম যে কেন লাশের কাছে থাকবো কেন? লাশ কি উঠে চলে যাবে? আমার ওই জবাবটা দরকার, সে একটা জবাব দিবে এখন, ওই জবাবটা দরকার। তা আমি জিজ্ঞাসা করলাম, লাশ কি উঠে চলে যাবে? লাশকে পাহারা দিতেছ এই জন্য? তো বললো যে না হুজুর, ওই যে কুকুর আসতে পারে, লাশটা নষ্ট করতে পারে, এই জন্য আমাদেরকে বলছে লাশের কাছে থাকার জন্য। ওই তো কথা তো এটাই। তো লাশের কাছে কাউকে না রেখে আপনারা থাকেন না, যেখানেই থাকুক যেন কিছু নষ্ট করতে না পারে। তো আমি যে ঘুমের ঘরে আমার লাশ রেখে সফরে বের হয়ে গেলাম, আমার লাশের হেফাজত কে করবে? এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোয়ার আগে নিরাপদ জায়গা ঠিক করো, অনিরাপদ জায়গায় শুও না, যেন লাশ হেফাজতে থাকে, তোমার দেহটা ভালো অবস্থায় থাকে, এটা যেন কেউ ক্ষতি করতে না পারে। তো নিরাপদ জায়গায় শোয়া একটা সুন্নত। ঘরে যত খানার পাত্র আছে ঢেকে দিবেন, ঢেকে দিবেন। কোনো পাত্র খোলা রাখবেন না, কোনো পাত্র খোলা রাখবেন না, কোনো সময় রাখবেন না। রাতের জন্য আলাদা বিধান, খেয়াল করা এগুলি। পানির জগ খোলা কিনা, পানির কলসের মুখ খোলা কিনা, ভাতের পাতিলে ঢাকনা আছে কিনা, তরকারির পাতিলে ঢাকনা আছে কিনা, গুরুত্ব বুঝেন। আমাদেরকে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে যদি ঢাকনা দেওয়ার মতো আর কিছু না থাকে, তাহলে একটা শলার কাঠি হলো রেখে দাও, বিসমিল্লাহ বলে। আল্লাহ এই কাঠি যতক্ষণ থাকবে খানার নিরাপত্তা দান করবেন। এই যে দেখেন, এখানে দুইটা পাত্র আছে, সবাই দেখেন, একটা ঢাকনা দেওয়া আছে, আরেকটা ঢাকনা নেই। এই পানিটা আপনি এখন খেতে পারবেন না, পান করতে পারবেন না। এটার মধ্যে অসংখ্য জীবাণু জমে গেছে, অনেক ধরনের জীবাণু এখানে পড়েছে, আপনি দেখেন নাই, আমিও দেখিনি। এই জন্য বলেছে ঢেকে রাখো। এই গ্লাসটা এখন পানি খাবেন কিভাবে? এই পানিটা ফেলতে হবে, এই গ্লাসটাকে আবার ধুইতে হবে, তারপরে নতুন পানি পান করতে পারবেন। এটা শুধু বিজ্ঞানের কথা না, এটা ইসলামের কথা। ইসলামে এই কথা বলেছে। তো আমাদের তো আলোচনার মধ্যে এই বিষয়গুলি থাকে না। সুন্নতকে বিজ্ঞানের সাথে মিল দিয়ে কথা বলা এই জামানায় খুব বেশি জরুরি দরকার হয়েছে। মানুষ তো বিজ্ঞানের দিকে বেশি ধাবিত হয়েছে। মানুষকে কথা বোঝানো দরকার, বিজ্ঞান ইসলামের থেকেই বের হয়েছে। এখন এই যে একটা কথা বললাম একটু আগে, 20 বছর গবেষণা করেছে ঘুম নিয়ে,
আর আমাদেরকে নুরানি মক্তবের বাচ্চাদেরকে বলা হয়েছে ঘুম থেকে যখন উঠো তো আলহামদুলিল্লাহ বলো। কেন? আল্লাহ তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছে। ইসলামে তো এটা গবেষণা ছাড়াই চলে আসছে। এরকম অসংখ্য বিধান আমরা নিয়মিত আদায় করে যাচ্ছি, যেগুলি বিজ্ঞান বছরকে বছর সময় নিয়ে গবেষণা করে তারপরে বলেছে, কিন্তু আপনাদের ধর্মে এগুলি আগের থেকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। এগুলি এমনিতে আছে। যেমন একটা বলি, কথা প্রসঙ্গ যেহেতু আসছে, বাসি পানি পান করো, বাসি পানিতে শিফা আছে, একটা হাদিস। এখন আপনার দেমাগে হলো কি, তাজা পানি পান করো, তাজা পানি বিষমুক্ত। কিন্তু হাদিস হচ্ছে বাসি পানি পান করো, বাসি পানিতে শিফা আছে, অনেক রোগের শিফা। বাসি পানি কাকে বলে? এই যে খোলা পানি কালকে খাবেন, এটাকে বাসি বলে, তবে ঢাকনা লাগবে। খোলা পানি আর খাওয়া যাবে না। যেই পানি আজকে নিছেন কালকে খাবেন, এই পানিকে বাসি পানি বলে, তবে ওটাতে ঢাকনা থাকলে ওটা খাওয়া যাবে, নইলে খাওয়া যাবে না। আগের দিনের মানুষ কলসির ভিতরে পানি রাখছেন, ঢাকনা রাখছেন। একদিন কারো ঘরে তো বাড়িতে আর কল ছিল না, আমরাও তো অনেক দূরের থেকে নৌকা দিয়ে গিয়ে পানি আনতাম। 3-4 কলসি পানি একদিন নিয়ে আসতাম, 4-5 দিন যাইতো, আবার নিয়ে আসতাম। কল তো ছিল এক গ্রামে 1-2টা। তো বাসি পানি পান করার কথা বলা হয়েছে। এখন বিজ্ঞান এসে কি বলেছে? বিজ্ঞান এসে বলেছে পানির মধ্যে যে আর্সেনিক থাকে, একটা বিষ থাকে, কলের থেকে পানিটা নেওয়ার পর একটা আর্সেনিক থাকে। এই আর্সেনিকটাকে আগুন দিয়েও যদি পানি ফুটান, এটা নষ্ট হয় না। তাহলে এটা কেমনি কি হবে? বলে আর্সেনিককে খায় একটা মাত্র জিনিস, সেটা হলো অক্সিজেন। অক্সিজেনে আর্সেনিককে খেয়ে ফেলে। এখন আপনি যদি পানি জমতে দেন, কিছুক্ষণ রাখেন, তাহলে না অক্সিজেন আস্তে আস্তে পানির আর্সেনিকটাকে খাবে। এখন আপনি এখনই কল থেকে পানি নিয়ে এখনই পান করতেছেন, তত আর্সেনিক থেকে গেল। তাহলে বাসি পানি পান করো, বাসি পানিতে শেফা আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা বিজ্ঞানসম্মত কথা। তবে পানিতে ঢাকনা থাকতে হবে। আর বলেছে যদি তাৎক্ষণিক পান করো, নগদ পানি এখনই খাও, আর্সেনিক মুক্ত করতে চাও, তাহলে 1 জগ পানিতে একটা ধনেপাতা দাও, ধন্যপাতা, কিছুক্ষণ রাখো, আর্সেনিক মুক্ত হয়ে যাবে। ধনিয়া পাতার মধ্যে এরকম একটা কুদরত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আচ্ছা, পানি তো ভালো জিনিস, কিন্তু পানির মধ্যে অসংখ্য জীবাণু। একজনের জন্ডিস হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে এটা তো পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ কি আবার? পানির সাথে তোমার এই রোগ চলে গেছে পেটের ভিতরে, ওটা লিভারকে আক্রান্ত করেছে, তার থেকে তোমার জন্ডিস হয়ে গেছে। এখন এই পানি পান করার মতো কত সতর্কতা। এই জন্য বলি, পানির পাত্র হোক, ভাতের পাত্র হোক, সব ঢেকে রাখবেন। আমরা তো অনেকে সকালে পানি ভাত খাই, পান্তা ভাত খাই, ভালো। এখন বিজ্ঞান কি বলেছে জানেন? এখন বিজ্ঞান বলেছে যে পানি ভাত খায়, পান্তা ভাত খায়, তার শরীরের অসংখ্য রোগ জীবাণু যেগুলো রাতে পেটে জন্ম নিয়েছিল, ভিক্টোরিয়া, এগুলি নষ্ট হয়ে যায় পানি ভাতের বরকতে, পানি ভাতের উশিলায়। কিন্তু পানি ভাত কোনটা এটাও তো জানি না। পানি ভাত তো বুঝতে হবে। পানি ভাত কি? বিজ্ঞান বলে পানি ভাত মানে তোমার পাতিলে যে ভাত ছিল সকালে উঠে এটা খেয়েছো, এটাকে পানি ভাত বলে না। পানি ভাত বলে রাতে শোয়ার সময় তুমি যেই ভাত রয়ে গেছে, ওই ভাতের মধ্যে ভাতকে ডুবিয়ে একটু পানি দিয়ে রাখো, ভাতের 4 আঙ্গুল উপরে পানি থাকবে, ভাত তার নিচে থাকবে, ওই ভাতকে সকালে খাও, তো এই ভাত তোমার জন্য বেশি উপকারী হবে। এমনি পাতিলে যেটা রয়ে গেছে ওটার কথা বলে নাই, পানি দিয়ে রাখার কথা বলা হয়েছে। এটা উপকারী ভাত, এটা পানি ভাত, এটা অনেক ভালো মানুষের জন্য। খায়ের কিন্তু ঢাকনা থাকতে হবে, এটা হলো বড় কথা। ঢাকনা ছাড়া, এটা তো স্পষ্ট হাদিসে আছে
যে এই রাতের ভিতরে এই খোলাখানার ভিতরে কি পড়েছে, কি উঠে চলে গেছে, কত বিষাক্ত প্রাণী ছিল সেটা, এটা তো তুমি কিছুই জানো না। তো এই পাতিল খোলা রেখে কেমনে ঘুমাই গেলা, সকালে এটা কীভাবে খাবে? তো মহতারাম, রাতে শোয়ার আগের আমল এগুলি খেয়াল করা। 2টা সুন্নত বললাম, ওযু করা মিসওয়াকের সাথে, আরেকটা হলো ঘরের পাত্রগুলি ঢেকে দেওয়া, এটা আরেকটা সুন্নত। যেই বিছানায় আপনি ঘুমাবেন, রাতে শুইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাকে একটু ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে। এখন আপনি আর আমি কোনো চালাকি করব না, এটা মনে মনে ভাববো না যে আজকে তো নতুন চাদর পরিবর্তন হয়েছে, দুপুরবেলায় না পরিবর্তন করেছে, এটা ঝাড়ু দেওয়ার দরকারটা কি? না, আমাকে তো সুন্নত আদায় করতে বলা হয়েছে, যে ঝাড়ু দেওয়া একটা সুন্নত, তা আমি সুন্নতে না আদায় করবো, আমার এটা পরিষ্কার না অপরিষ্কার এটা চিন্তা করার তো দরকার নেই। আপনি শোয়ার সময় একটু ঝাড়ু দিবেন, হাতে গামছা আছে গামছা দিয়ে ঝাড়ু দেন, বা ভিন্ন আলাদা ঝাড়ু দেওয়ার জিনিস আছে ওটা দিয়ে ঝাড়ু দেন। এটা লিখেছেন সুন্নত ও সায়েন্স, একটা কিতাব, ডাক্তার তারেক মাহমুদ লিখেছেন। একজনের মনে এই প্রশ্ন জাগলো, পরিষ্কার বিছানাও ঝাড়ু দিতে হবে, এটা বুঝি না। আচ্ছা ঠিক আছে, সুন্নত যেহেতু দেই, সমস্যা কি? তো উনি বালিশটা হাতে নিছেন, বিছানাটা ঝাড়ু দিবেন, এই বালিশটা হাতে নেওয়ার সাথে সাথেই ওই বালিশের নিচ থেকে একটা সাপ বসেছিল, ওটা উঠে লাফ দিয়ে পড়ে গেছে। উনি বললেন, হায়, এই বালিশের উপরে যদি আমি এখন শুইতাম তো কি অবস্থা হয়েছে। একটা সুন্নত, একটা সুন্নত। তো মহতারাম, এগুলিকে খাটো চোখে দেখবেন না, এগুলি সব মানবিক। ইসলাম তো মানবিক ধর্ম, এগুলি আমাদের খুব জরুরি জিনিস। এক হোটেলে একজন খানা মুখে দিয়ে পড়ে গেছেন, এটাও তারেক মাহমুদ সাহেব লিখেছেন সুন্নত ও সায়েন্স কিতাবে। তো পুলিশ চলে আসছে, হ্যাঁ তোমার খানার মধ্যে বিষ ছিল, না হলে এই লোক খানা খেয়ে পড়ে গেল কেন? তখন দোকানদার একটু চালাকি করে কথা বলেছেন, ভালো, যে স্যার আমার খানার মধ্যে বিষ ছিল, উনি খেয়ে মরে গেছেন বা বেহুশ হয়ে গেছেন, আরও মানুষ তো খাইতেছে, কেউ তো বেহুশ হইল না। বলল এটাও তো একটা যুক্তি কথা, খানাতে বিষ, খানা পরীক্ষা করে দেখলো না, খানাতে কোনো বিষ নেই। তো ম্যানেজার একটা কথা বলেছেন যে স্যার আমি যেটা দেখেছি সেটা বলি, আমি দেখেছি এই লোকটা গাড়ি রেখেছে ট্রাক সামনে, দোকানের সামনে রেখে গাড়ির থেকে নেমে খানা খাইতে আসছে, আর গাড়িওয়ালাদের এক আদত আর অভ্যাস হচ্ছে গাড়ি থেকে নেমে টায়ারগুলি দেখে ঠিক আছে কিনা, ফার্মটা বাতাস টাতাস ঠিক আছে কিনা একটু টিপ দেয়। আমি দেখেছি ও চাক্কা টাক্কা দেখে এসে রুটি নিয়ে ছিঁড়ে খাওয়া শুরু করেছে আর পড়ে গেছে। এখন গিয়ে দেখে যে চাক্কা যে চলে আসছে ঘুরতে ঘুরতে, একটা সাপকে পিষ্ট করে চাক্কাটা চলে আসছে, ওই সাপটার কিছু অংশ এখনো চাক্কায় লাগা, ওই সাপের বিষ তার হাতে লাগছে, আর ওই বিষ হাত না ধুয়ে খাওয়ার কারণে তার পেটে চলে গেছে। বলে যে এক হাত ধোয়ার সুন্নতের উপর যদি সে আমল করতো তো এদিকে বড় বিপদ থেকে সে বেঁচে যেত। এই জন্য কোনো সুন্নতকে খাটো চোখে দেখব না, প্রত্যেকটা সুন্নতে বিজ্ঞানসম্মত। তো মহতারাম, এই শোয়ার সময় বিছানা ঝাড়ু দেওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নত, খেয়াল করবেন। এবার হলো শোয়ার পালা, আরেকটু কাজ রয়ে গেছে শোয়ার আগে, অতিরিক্ত লাইট বন্ধ করে দেওয়া, চেরাগ মোমবাতি খোলা আলো যেটা, সেটা তো অবশ্যই বন্ধ করে দিতে হবে, এটা রেখে তো নিরাপদ না। আর এখন যেহেতু ইলেকট্রিক আছে, ইলেকট্রিকের অযথা লাইট বন্ধ করে দিবেন, কোনো দরকার নেই। বাইরে 10টা লাইট কী লাভ? চোরের লেগে তারও ভালো হয়েছে, রাস্তা দেখতে ভালো হয়েছে, লাইট জ্বালায় রাখছি, চোর আইতো না, তাহলে চোর তোরা রাস্তা ভালোই না দেখে আসবো না কেন? না, অযথা লাইট জ্বালায় রাখবেন না, কোনো দরকার নেই। আপনি আয়াতুল কুরসি পড়ে শুয়ে যান, আল্লাহ গোটা বাড়ির নিরাপত্তার জন্য ফেরেশতা নিয়োজিত করেছেন, শুধু আয়াতুল কুরসি পড়ে শুয়ে যান। আচ্ছা,
অতিরিক্ত লাইট, এই রুমে একটা, ওই রুমে একটা, এই রুমে একটা, এই রুমে একটা, এগুলি খেয়াল করবেন। অপচয় ভালো না। একটু পিছনে যান না, 20 বছর আগে কীরকম ছিলেন, আজকে না এত সুখ। আচ্ছা, এগুলি খেয়াল করলে ভালো। আজকে আমি ঘন্টার মধ্যে বলেছি, মাদ্রাসার ক্লাসে ঘন্টায় বলেছি, একটা প্রসঙ্গ চলে আসছে। আমি বলেছি আমাদের ক্লাসে এক ছাত্র ছিল, এই ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা তো দুর্ভিক্ষটা বুঝে, আমি বললাম যে দুর্ভিক্ষ বুঝো কী জিনিস, কাহাতশালী। তো কাহাতশালী উর্দুতে লেখা, আমি তো কাহাতশালী তর্জমা করলাম দুর্ভিক্ষ। এখন ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম দুর্ভিক্ষ বুঝো, তারা তো কেউ দুর্ভিক্ষ দেখে না, দুর্ভিক্ষ বুঝবে কেমনে। তখন তাদেরকে একটা ঘটনা শুনাইলাম যে উজানি মাদ্রাসার এক ছাত্র লজিং থেকে আসছে, ক্লাসে আজকে বেশি ঘুমাইতেছে। ওরে জিজ্ঞাসা করলাম তুমি আজকে এত বেশি ঘুমাইতেছো, রাত্রে ঘুমাও নাই? তো ও বলছে না, আমি আজকে একটু ভাত বেশি খাইছি, এলে ঘুম বেশি আসে। তো ভাত বেশি খাইছো, প্রতিদিন খাও না? প্রতিদিন খাই, তবে সামান্য ভাত। কেন সামান্য খাও? তো বলে লজিং থেকে আমার যা দেয় তার থেকে বেশি তো আর খাইতে পারি না, তো লজিংওয়ালারা বুঝি ভাত কম দেয়, আজকে বুঝি বেশি দিছে। ওই না, ঘটনা ঘটেছে কোনটা জানেন? ঘটনা ঘটেছে, আমি শুনতেছি ঘরের ভিতরে আলোচনা হচ্ছে, মা তার বাচ্চাদেরকে বলতেছে যে এই ভাত রাঁধছি কারি হিসাবে খাইলে আমগো হইতো না, আমরা খাইলে কারি হিসাবে হইতো না। তো এক কাজ কর, ভাতগুলি কারি হিসাবে দে, আর ভাতের যে মাড় আছে ফ্যান, এটা আমরা লবণ দিয়ে খাই। আমি কইছি এটাকে দুর্ভিক্ষ বলে? এরকম একটা সময় গেছে, বেশি দিন আগে না, এগুলি আমরা দেখছি। ধন্দার কাউন খাইছে মানুষ, কিন্তু আপনারা সবই দেখছেন। এগুলি একটু পিছনে না গেলে এগুলি বুঝে আসবে না, তো এগুলি মনে রাখতে হবে। এত লাইট জ্বালায় ঘুমাই রয়েছেন কেন? কেরাসিন তো আসিল না ঘরে। এটা তো আমি আমার আব্বার ছোটকালে, আমার ছোটকালে আব্বা একদিন আমাকে বলছে, 500 করে আমাদের বাড়িতে যারা আসতেন, বলছে একটু কষাই আইতো, নামটা বললাম না আর কি, ওনারে চিনবেন এই জন্য বলি না। তা আমি ওনার বাড়িতে গেছি, যাই বললাম যে মামা আসেননি বাড়িতে, হুজুরে ডাকে। তো উনি বলছে আচ্ছা আমি আসতেছি। সন্ধ্যাবেলায় এই আসরে শেষ হতো, বাড়ির ভিতরে মহিলা তার বাচ্চাদেরকে বলতেছে যারা রাত্রে খানা খাইবা খাইয়া লাও, ঘরও কিন্তু তেল নেই। তার মানে কি, চেরাক জ্বালায় যে খাইব এই তেলের ব্যবস্থাও ছিল না, দিনের আলোতেই খানা শেষ করতে বলেছে। যে এত লাইট জ্বালাইছেন কা? লাইট তো ছিল না। আচ্ছা, অতিরিক্ত আলো বন্ধ করে শোয়া একটা সুন্নত। ডিম বাতি জ্বালায় রাখতে পারেন, জায়েজ, কোনো সমস্যা নেই, কিন্তু বড় লাইট বন্ধ করে দিবেন। আল্লাহ পুরা রাত্র দিয়ে গোটা দুনিয়াটাকে অন্ধকার করেছে, আপনি কেন ঘরটারে আলো করে রাখছেন? আল্লাহ অন্ধকার করেছে তো আপনাকে ঘুমানোর জন্য, আপনি কেন লাইট জ্বালায় রাখছেন? লাইট বন্ধ করে শোয়া এটা ঘুমের আদব। যেই বিছানায় ঘুমাবেন এই বিছানার চৌকিটা, খাটটা কোন দিকে আছে একটু খেয়াল করতে হবে। আমি শুরুতে বলেছি ঘুম কিন্তু একটা ইবাদত, ঘুম কিন্তু মৃত্যুর মোরাকাবা। এখানে প্রশিক্ষণ হয় মৃত্যু কিভাবে হবে। তো মৃত্যুর পরে বা মৃত্যুর আলামত যখন আসে, তো আমরা মুরব্বীরা যারা থাকে এরা বলি রে উত্তর দিকে কর, উত্তর দিকে কর, উত্তর দিকে। কেন উত্তর দিকে করব? মাথা উত্তর দিকে করলে কেবলামুখী হইতে সুবিধা। আচ্ছা, আমাকে আপনাকে বলা হয়েছে প্রতিদিন তোমার মৃত্যু হয়, আর প্রতিদিনেই তুমি মাথা উত্তর দিকে দিয়ে কেবলামুখী হয়ে এসো। এটা সুন্নত, শোয়ার আদব। এখন ঘরের চৌকি আছে 5টা, সবগুলি পশ্চিমে আর পূবে, মাথা উত্তর দিকে দিবেন কেমনে? চৌকি তো ঠিক করা লাগবে, এই তো অনবাস্তব আরেকটা করা লাগবে, চৌকি ঠিক করা লাগবে। একজন বড় আলেম, উনি বড় মুফতি, প্রসিদ্ধ, নাম বললে এখানে সবাই চিনে যাবেন। ওনার বাড়ির পাশের মসজিদে এই বয়ানটা হচ্ছিল। আমি আলোচনা করছিলাম যে ঘরের চৌকিগুলি উত্তরে দক্ষিণে করেন,
ঘরে যদি কেউ নাও থাকে আপনার আমলনামাতে সুন্নত সব লেখা হইতে থাকবে। চকিতে কেউ না শুইলেও সমস্যা নেই, আপনি নিয়ত করে রাখছেন তো আল্লাহর কোনো বান্দাবান্দি শুইলে যেন সুন্নত তরিকায় শুইতে পারে, এই জন্য চকিটাকে উত্তরে দক্ষিণে রেখে দিলাম। চকিতে কেউ না শুইলেও আপনার আমলনামাতে সব লেখা হইতে থাকবে। তো ওনার স্ত্রী ওনার স্বামী ঘরে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, উজানির হুজুরের বায়ান কি ঠিক আছে? বলে যে হ্যাঁ ঠিক আছে। তো বলো যে আমাদের ঘরে তো 2টা চকি উল্টাপাল্টা আছে। কয় হ্যাঁ, এটা কালকে ঠিক করে নিব। আলহামদুলিল্লাহ মেঘনাতে এক রাতের বয়ানের পরে গিয়ে চকি ঠিক করেছেন। পরের বছর বলেছেন যে এরকম 10 জন যে রাত্রে আমরা চকি ঠিক করেছি, রাত্রে গিয়ে চকি ঠিক করে তারপরে ঘুমাইছেন। আপনারা রাত্রে করা লাগবে না, যদি থাকে উল্টাপাল্টা চকিগুলি ঠিক করেন, কারণ এই খাটে যদি আপনার মৃত্যু হয় আপনার খাট ঘুরাইব কে? আপনাকে উত্তরমুখী করবে কে? এত সময় কই? এখন তো মৃত্যু সময় দেয় না কাউকে, কিছু বলেও না, আসে আর চলে যায়। কি বলে ডায়াবেটিস নীল হয়ে যায়, ভালো মানুষ নীল হয়ে যায়। একটু মিষ্টি খেলে আবার চাঙ্গা হয়, কিন্তু মিষ্টি চাইতেও পারে না, সময় নেই, সময় নেই। এখন তো এরকম কিছু মরজ অসুস্থতা আমাদের হয়ে গেছে, এই জন্য তো শোয়াটা একটা সুন্নত তরিকায় নিয়ে আসা দরকার। চকিগুলি খাটগুলি ঘরের ভিতরে উত্তরে দক্ষিণে করেন, উত্তরে দক্ষিণে করেন, যেন প্রতিদিন সুন্নত তরিকায় শুতে পারেন। এবার শুয়ে যান, মাথা উত্তর দিকে, পার্শ্ব ডান দিকে। এবার ডান হাতটাকে ডান গালের নিচে নেবেন। এই প্রথমে কেবলামুখী হয়ে এইভাবে কাত হয়ে শুইবেন। কবরও কিন্তু এই কেবলামুখী করার নিয়ম হচ্ছে পুরা শরীরকে কেবলামুখী করে দেওয়া, শুধু চেহারা না, পুরা শরীর। এই জন্য কবর কেমনে করে এটাও তো আলেমদের কাছ থেকে শিখা লাগে। আচ্ছা, দোয়া পড়বেন, কিছু জিকির করবেন, যেন আপনার এই মৃত্যুটা, এই তো ঘুম তো মৃত্যু, মৃত্যুটা যেন কালিমার উপর হয়, ইমানের উপর হয়। তো কি কি পড়া লাগবে, এই সময় কোন পড়াটা বেশি দরকার, এটা আল্লাহ বুঝেছেন, আল্লাহ নবী বুঝেছেন, ওইভাবে আমাদেরকে শিখিয়েছেন। আপনাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে শোয়ার সময় প্রথমে 3 বার ইস্তেগফার করার জন্য। ইস্তেগফার লম্বা আলোচনা, এখানে যে আলোচনাটা এটা হচ্ছে 3 বার হাদিসে বলা হয়েছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত, এর বেশিও বলা যাবে না, কমও না। নামাজের সালামের পরে 3 বার বলবেন, তখন বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর থেকে বেশি বলবো না, লম্বা করা যাবে না। কারণ যতটুকু বলা হয়েছে অতটুকুই হলো ইবাদত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলা হয়েছে এইটুকুই। নামাজের পরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাতে শোয়ার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইলাই পর্যন্ত 3 বার বলবেন। একটা খুশির সংবাদ, হাদিসে শুধু আমলটা বলে নাই, আপনাদের জন্য একটা অফার দিয়েছে। বলেছে আজকে দিনের ভিতরে তার যে গুনাহগুলি হয়েছে, এই গুনাহগুলির পরিমাণ যদি সাগরের ঢেউয়ে সৃষ্ট ফেনা সম পরিমাণও হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আবার আরেক হাদিসে বলেছে পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, তার গুনাহ যদি সেই পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে বলেছে বালু আছে পৃথিবীতে যত, বালুর কণা হবে যত, তার গুনাহ যদি হয় তত আল্লাহ মাফ করে দিবেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গুনারও হিসাব নেই, আল্লাহর কাছে হিসাব আছে। বালুকণারও আমাদের কাছে হিসাব নেই, আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহ জানেন মানুষ এই পরিমাণ গুনাহ করতে পারে না, যেই পরিমাণ আল্লাহ মাফ করতে পারেন। এই জন্য এমন জিনিস দিয়ে ধারণা দিয়েছেন যেটার কোনো সীমারেখা নেই। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে সেই পরিমাণ গুনাহ মাফ করে দেন। আচ্ছা, এখন সব গুনাহ না, কবিরা গুনার জন্য 2টা জিনিস লাগে। একটা হচ্ছে অঙ্গীকার,
আরেকটা হচ্ছে লজ্জিত হওয়া। কবিরা গুনার জন্য এই দুইটা লাগবে, সগীরা গুনার জন্য এই শর্ত নেই। কবিরা গুনার জন্য মাপ চাইতে হইলে বলতে হবে, আল্লাহ এই গুনাহটা আমি আর জীবনে করব না, যা করেছি তার জন্য আমি আপনার কাছে লজ্জিত। এই দুইটা লাগবে কবিরা গুনার জন্য। সগীরা গুনার জন্য কোনো শর্ত নাই, আপনি ইস্তেগফার করলে মাফ হয়ে যায়, ইবাদত করলে মাফ হয়ে যায়। জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাঝখানে যত গুনাহ হয়েছে তো আল্লাহ মাফ করেছেন। অন্যান্য ইবাদতের মাধ্যমেই সগীরা মাফ হয়ে যায়। কবিরার জন্য তওবা লাগে, তওবা মানে আর করব না অঙ্গীকার করা লাগে। আর একটা হচ্ছে লজ্জিত হওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আপনার কাছে শর্মিন্দা, লজ্জিত, আমি গুনাহটা করে ফেলেছি, আর করব না, এটা লাগবে। আচ্ছা, তো আপনি শোয়ার সময় বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার? দুরূদ শরীফের কোনো সংখ্যা নাই, আপনার মনে যেই কবার চায় পড়তে পারেন। তবে একটা সংখ্যা আছে, সন্ধ্যায় কমপক্ষে 10 বার, সকালে কমপক্ষে 10 বার। যদি আজকে সন্ধ্যায় এই পর্যন্ত 10 বার না পড়ি, তাহলে এখন শুয়ে 10 বার পড়ি, যে কোনো দুরূদ শরীফ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা থেকে শেষ পর্যন্ত। যারা আরও পারেন সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত, সূরা মুলক 29 পারার প্রথম সূরা, এটা এশার পরে পড়লেই হয়ে যাবে, এখন পড়লেও পারেন, সমস্যা নেই। পারেন না এতগুলি, আচ্ছা ঠিক আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলি 3 বার পড়া লাগবে, 3 বার, মোট 3 বার, আবার 3 বার, সকালেও 3 বার, সন্ধ্যায়ও 3 বার, রাতেও 3 বার, 9 বার করে পড়া লাগে। ইখলাস, ফালাক, নাস। তারপরে ফু দেওয়া লাগে জোরে করে, জোরে জোরে। কেন জোরে? ওই হাদিসে আসছে আল্লাহ রসুল যখন এই 3 সূরা পড়ে ফু দিতেন হাতে, থুতু বের হয়ে যেত, থুতু ছিটা বের হয়ে যেত। তো থুতুর ছিটা বের হইতে হইলে ফু জোরে জোরে দিতে হবে। এজন্য জোরে ফু দিয়ে মাথার থেকে আস্তে আস্তে মস্তে হাতে যতটুকু যাবে নিচে যাবে। এখানে একটা নেকফাল, একটা সুধারণা, যে আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার শরীরে যত রোগ আছে, আমার শরীরে যত জাদু বান্টনা আছে, মানুষের বদনজর আছে, এই সবগুলি আমি এই শরীর থেকে নামাইয়া পায়ে দিয়া বাহির করে দিলাম। এই নিয়তটা করবেন, দেখবেন আপনার কোনো কবিরাজ লাগবে না, কোনো কবিরাজ আপনার দরকার নেই। এই সূরাগুলি আপনার নিরাপত্তা রক্ষা কবচ হয়ে যাবে। তো রাতে এই 3টা সূরা পড়া লাগবে 3 বার। কুলিয়া একবার, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। আচ্ছা, এরপরে কিছু জিকির আছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মাশাআল্লাহ, এটা পারেন সবাই। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, এটাও 3 বার পড়া লাগে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও 3 বার পড়া লাগে। সন্ধ্যায় যদি পড়ে ফেলেন আর লাগবে না, সন্ধ্যা না পড়লে এখন 3 বার পড়া লাগবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, খুব জরুরি দোয়া। এক সাহাবী হাতে বিচ্ছু কামড়াইছেন, বিচ্ছু, এই প্রজন্ম তো আর চিনবে না, আপনারা মুরব্বীরা চিনেন বিচ্ছু কাকে বলে। বিচ্ছু কামড়াইছে, বিচ্ছু ব্যথায় অস্থির। সকালে হুজুরের কাছে আঙ্গুলটা চেপে ধরে চলে গেছেন, গিয়ে বলতেছেন হুজুর আমার রাতে বিচ্ছু কামড়াইছে, এখন আমি অস্থির ব্যথায়। তো হুজুর তার হাতটা নিজের হাতে নিলেন, নিয়ে বললেন আল্লাহুম্মা মুসাগিরাল কাবীর ও মুকাব্বিরাস সাগীর সাগীর মা বি। ফু দিছেন, ফু দিলে হয়েছে যথেষ্ট। আল্লাহর নবীর মুখের ফু তো ঠিক আছে, কিন্তু পুরা জাতিকে তো উনি এই চিকিৎসা শাস্ত্রটা শিখাবেন। এই জন্য এক সাহাবীকে বললেন একটু জারিরা নিয়ে আসো, চিরতা একটু জারিরা নিয়ে আসো। তো এক সাহাবী গিয়ে একটু চিরতা নিয়ে আসছেন, উনি এটাকে নরম করে প্রলেপ দিলেন,
ওই কামড়ানো জায়গায় প্রলেপ দিলেন, প্রলেপ দিয়ে এবার ইখলাস ফালাক নাস পড়ে আবার ফু দিলেন, সাহাবী শান্ত হয়ে গেছেন, ব্যথা চলে গেছে। দুনিয়ার চিকিৎসাটাও করেছেন, আখিরাতের চিকিৎসাটাও করেছেন, দুইটা শিক্ষা। কিন্তু আমরা দুইটা করি না। অনেক সময় জ্বর উঠেছে, ট্যাবলেট খাই না, কি বলি, আরে আল্লাহ ভালো করবো, না না এটা এতেকাদ না, এটা ইসলাম না। আপনি ট্যাবলেটও খাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আল্লাহ ভালো করে দেয়, দোয়া কালামও পড়তে হবে। এরকম তাওয়াক্কুলকে ইসলাম পছন্দ করে না। দরজা খোলা রেখে আপনি শুয়ে গেছেন আর বলছেন আল্লাহ হেফাজত করবে, এটা কোন ধরনের কথা? আল্লাহ হেফাজত করবে তো আপনাকে বলেছে দরজা আটকানোর পরে বলেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এরপরে না ঘুমাইবেন। খায়ের, আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো ওই সাহাবী যখন শান্ত হয়ে গেছেন তখন আল্লাহর নবী তাকে বলেছেন, তুমি যদি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পড়ে ঘুমাতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে বিচ্ছু কামড়ানোর সাহস পাইতো না। এটা হলো মূলনীতি। আগে চিকিৎসা করেছেন তারপরে। কিন্তু আমরা যদি কেউ অন্যায় করে কোনো, মানে আমাদের বাচ্চাদের কথা বলি, একটা বাচ্চা দুষ্টামি করে হাত কেটে ফেলেছে, আমার কাছে আসছে ধরেন কাঁদতে কাঁদতে, আমি আগে একটা চড় মারি, গেলি কেন? আরে না, নবী কেমনে চিকিৎসা করেছে, আগে চিকিৎসা করে তারপরে আদব বলেছে, তারপরে শান্ত হওয়ার পরে তাকে নীতি বলেছে, নিয়ম বলেছে, কি করা লাগে। তো মুহতারাম, শোয়ার আগে এই দোয়া পড়া লাগে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলি লাগবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তো আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে। তো গোটা রাত্রের নিরাপত্তার জন্য ইবাদতের মাধ্যমে যদি ঘুমাইতে পারি তাহলে আমিও নিরাপদ, আমার ঈমানও নিরাপদ, আমার মৃত্যুও নিরাপদ, আমার বাড়িও নিরাপদ, সব নিরাপদ। এইভাবে প্রতিদিন শোয়া লাগবে। আজকে এখান থেকে যাওয়ার পরে কালকে যেভাবে শুয়ে গেছি আজকে এভাবে শুইব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কয়টা সুন্নত মনে থাকে আমল করে শোয়ার আল্লাহ তৌফিক দান করেন। ঘুম এটা ইবাদত, কথা শেষ হয়েছে। ঘুম একটা ইবাদত। ঘুম যাবো ইস্তেগফারের সাথে, ঘুম থেকে উঠো আবার ইস্তেগফার করো। আর একটা আমলের কথা বলি, এটা ঈর্ষণীয়, ঈর্ষণীয়। মানে এটা শিখার জন্য আপনি খুব আগ্রহের সাথে শোনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কিছু দোয়া আছে অব্যর্থ, মানে এগুলি আল্লাহ সাথে সাথে কবুল করেন। তার মধ্যে একটা দোয়া, রাতে যদি হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়, এরকম তো অনেকবারই হয়, যারা বয়স্ক আমরা তাদের তো 5-7 বার ঘুম ভাঙে। আপনাকে বলেছে রাতে যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে আপনি উঠবেন, এখন তো উঠবেন না, এই পাশ ওপাশ করে আবার ঘুমিয়ে যাবেন। এই যে একটু সময় জাগছেন আবার ঘুমিয়ে গেছেন, এই সময়টাকে যেন খালি না যায়, একটা জিকিরের কথা বলেছেন। তুমি এই সময় বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে আপনি আবার ঘুমিয়ে যান। তবে একটা দোয়া শুধু রাসূল শিখাইছেন, তুমি তারপরে বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা বলার পরে তোমার যেই কোনো দোয়া বলতে মন চায় তুমি দোয়া করো, এই সময়ের দোয়া আল্লাহ তোমার কবুল করে নেবেন। তাইলে হঠাৎ ঘুম ভেঙে গেলে ওই সময় একটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পরেও পড়তে পারেন, আগেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 2 দোয়া পড়ে আপনি আল্লাহুম্মা গফিরলি বলবেন আগে, তারপরে আপনার মনে যেই দোয়া চাই এই দোয়া পড়বেন।
একটা শিখাইছেন, আরগুলি শিখায় না কেন? মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা